আমরা ভিক্ষা নিতে আসি নাই, আমরা এসেছি আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে। আমরা যতবারই এখানে আন্দোলনে এসেছি ততবারই আমাদেরকে একটা না একটা আশ্বাস দিয়ে আমাদেরকে ফেরত পাঠাইছে। এই অনুদানের জন্য তো কেন্দ্রীয় শহীদ মিনারে আসে না কেউ। ওনারা বলছেন যে আপনারা নতুন করে একটা দরখাস্ত দেন, আমরা মানবিক দিক বিবেচনা করে আমরা দেখি কি করা যায়। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা ভিক্ষা নিতে আসি নাই, আমরা এসেছি আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে, আমাদের চাকরি ফিরিয়ে নিতে। এটা কেন কোনো করুণা নয়, এটা আমাদের প্রাপ্য চাকরি। সুতরাং উনার কথায় আমরা আশ্বস্ত হতে পারি নাই। তারপরে উনি বলেছেন একটা আবেদন দিতে। আমরা বলেছি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় নেই, আমরা একটা আবেদন দিব। কালকে সকাল 10টার ভিতরে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে কোনো চাকরির ব্যাপারে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না আসে, আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং আগামীতে আমরা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। সুতরাং আপনাদের মাধ্যমে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে জানিয়ে দিতে চাই, স্যার আপনি আমাদের ডিজি ছিলেন, আপনি সবকিছু জানেন। আপনার কাছে বিনীত অনুরোধ, আমরা অবহেলিত মিডিয়ার, আমরা চাকরিচ্যুত মিডিয়ার, আমরা অনেক কষ্টে দিনাতিপাত করতেছি। আমাদের বিষয়টা আপনারা কালকে 10টার ভিতর আল্লাহর রাস্তে সমাধান করে দিবেন। আমাদেরকে আরো কঠোর থেকে কঠোরতর হতে আপনারা বাধ্য করবেন না। আমরা যতবারই এখানে আন্দোলনে এসেছি ততবারই আমাদেরকে একটা না একটা আশ্বাস দিয়ে আমাদেরকে ফেরত পাঠাইছে। কয়েকবার আমাদেরকে এই পর্যন্ত আমাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিছে এবং বিভিন্ন উপদেষ্টারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে আপনাদের একটা ভালো ফলশ্রুতি অনেক কিছু পাবেন আপনারা, কিন্তু আমরা এই পর্যন্ত কোনো কিছুই পাইনি। সবাই সবার অধিকার ফেরত পাইছে, কিন্তু আমরা বিডিআর যারা 2009 সালে চাকরিচ্যুত ক্ষতিগ্রস্ত বিডিআর যারা আছি, আমরাই আমাদের দাবিটা এখন আদায় করতে পারি না। তো আমরা এবার বাড়ির থেকে সবাই একটা প্রতিজ্ঞা করে আছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফেরত যাব না, হয় মরবো নয় বাঁচবো, দুটার একটা নিয়ে আমরা বাড়িতে ফেরত যাব। কারণ আমাদের যারা প্রতিনিধি আছে, আমাদের বিডিআর প্রতিনিধি সবাই আছে, কিন্তু আমরা অন্য কোনো উপদেষ্টা এখনো, যেমন আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেছে, উনি ঢাকাতে নাই, উনি আছে ঢাকার বাইরে। তো ওনারা আমাদের কাছ থেকে সময় চাইছে, আমরা আগামীকাল সকাল 10টা পর্যন্ত ওনাদেরকে সময় দেওয়া হয়েছে। 10টার ভিতরে যদি ওনারা আমাদেরকে কোনো ভালো কিছু না দিতে পারে, তাহলে আমরা আবার মাস টু কর্মসূচি পরবর্তীতে আমরা ঘোষণা করব। হয় এটা সচিবালয় গ্রাহী হবে, অথবা পরবর্তীতে আমরা জানিয়ে দেওয়া হবে যে আমরা পরবর্তীতে কি কর্মসূচি করব। আগামীকাল সকাল 10টা যেহেতু আমাদেরকে সময় নিয়েছে আমাদের কাছ থেকে, আমরা আগামীকাল সকাল 10টা পর্যন্ত ওদেরকে সময় দেওয়া হয়েছে। জিরো অবস্থায় ফিরে এসেছে, এই জিরোটা আমরা কল্পনা করতে পারি না। আমার স্বরাষ্ট্র উপদেষ্টার মহোদয়ের যে দপ্তর আছে, দপ্তরের যে সচিব মহোদয় আছে, ওনাকে ইতিপূর্বে 3 হতে 4 মাস আগেও আমরা অবগত করেছিলাম যে আমাদের এই দাবি দাবাগুলো নিয়ে সরকারের উচ্চ মহলে পৌঁছানোর জন্য। আজকে নাকি শুনছি এখনো একটা অনুদানের কথা বলে। তো অনুদান তো আমি চেয়ারম্যানের কাছ থেকে নিতে পারি, এখানে চেয়ারম্যান তো আমাকে অনুদান দিতে পারে, তাই না? এই অনুদানের জন্য তো কেন্দ্রীয় শহীদ মিনারে আসে না কেউ। আর এই অনুদান কি চেয়ারম্যানরা দেবে নাকি মেম্বাররা দেবে? এখন কি ওনার সচিব দেবে? ওখান থেকে যে সচিবের কাছ থেকে 5,000 বা 10,000 টাকা অনুদান নিয়ে আসবো, তাই তো? আমি বাংলাদেশের হচ্ছি শ্রেষ্ঠ সন্তান, যেহেতু সার্বভৌমত্বের রক্ষার দায়িত্ব থাকে আমার হাতে, সেহেতু আমি এদেশের শ্রেষ্ঠ সন্তান। আমি মরলে বিশিষ্ট হব, আমি মরলেই হচ্ছে এ দেশ কাঁদবে। আমি এই দেশকে রক্ষা করার জন্যই হচ্ছে আমি অস্ত্র ধরেছি। ছাত্র জীবনটা শেষ করে দিয়ে এই অস্ত্র একটা ধরেছি একদম যৌবনকালে। এই অস্ত্রটা ধরেছি কিন্তু যৌবনকালে। পুরো ছাত্র জীবন আমারও তো ইচ্ছা ছিল যে আমি এদেশের ডিসি হব, এসপি হব, আমি এদেশের ওনার মতো সচিবালয়ে বসবো। আমার কি ইচ্ছা ছিল না? কিন্তু আমি আমার ইচ্ছাটাকে গোপন রেখে একবারে নিঃশেষ করে দিয়ে এ দেশের জন্য হাতে একটা ধরে এই বর্ডারে একটা কর্নারে গিয়ে পড়ে থাকতাম। এটা কি আমার অপরাধ ছিল? এ দেশকে রক্ষা করা কি আমার অপরাধ? ওনারা দাদাবাবুদেরকে খুশি করছে, আবারও খুশি করার চেষ্টা করছে। দাদাবাবুরা যাতে, উপরের প্রভুরা যাতে খুশি থাকে সে ব্যবস্থা ওনারা করছে। এই নিরীহ নিরপরাধ 18,500 বিডিআর সদস্য যদি পুনর্বাসন না হয়, এরা তো সবাই ট্রেনার সোলজার। দিন শেষে এরা কিন্তু এদের নিয়েই সরকারকে একটা মাথা ব্যথা আছে। আমরা ইতিপূর্বে দেখেছি, শ্রীলঙ্কায়ও দেখেছি, বিদ্রোহ হয়নি, কিন্তু এটা কিন্তু একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এটা যদি সরকার বিদ্রোহ হিসাবে এখনো চালাই যেতে চায় 24-এর বাংলায়, এটা সরকারের একটা ভ্রান্ত ধারণা হয়ে দাঁড়াবে। 24-এর বাংলায় হচ্ছে এই আবু সাইদ মুগ্ধদের এই বাংলায় যদি এখনো বলে বিডিআর বিদ্রোহী, হ্যাঁ আমরা বলবো কতিপয় কিছু সদস্য আমাদের ভিতর ওই সরকারের গুপ্তচর হিসাবে কাজ করেছে। আমরা বলবো না আমাদের প্রত্যেকটি সদস্যই
অপরাধী। আমরা বলবো আমাদের প্রত্যেকটি সদস্যই অপরাধী। এখানে নিরপরাধ লোক তো জেলে আছে, তাদেরকে মুক্তি দেওয়া উচিত, সরকারের মুক্তি দেওয়া উচিত।